লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের মে মাসে কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? আপনারা যারা মে মাসের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের কবে ঢুকবে মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এবং এই মে মাসে কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা। তো কারা পাবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে ডাবল টাকা? এবং যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো কোনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? নতুনরা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এবং যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মে মাসে আপনাদের কবে ঢুকবে? সামনে রয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? দেখুন, সামনে রয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল 4 তারিখ, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত 4 থেকে 5 তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকতে শুরু হয়ে যায়। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 2,42,00,000 মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন। 2021 সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 500 থেকে শুরু করে বর্তমানে উপভোক্তারা পাচ্ছেন, যারা সাধারণ শ্রেণীর মহিলারা তারা 1500 টাকা করে, এবং যারা এসসি এসটি তপশিলি জাতি উপজাতির মহিলারা তারা 1700 টাকা করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকতে শুরু হয়ে যায় 4 তারিখ বা 5 তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু হয়ে যায়। এক্ষেত্রে কিছু কিছু উপভোক্তার কয়েকদিন আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যায়, আবার কিছু কিছু উপভোক্তার কিছুদিন পর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যায়। টাকা সবারই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনার চিন্তিত হবেন না। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা 4 তারিখ বা 5 তারিখ থেকে না ঢুকলেও আপনাদের 7-8 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের পেমেন্ট ঢুকতে শুরু হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, আপনাদের টাকা নির্বাচনের ফলাফলের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। এবারে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও কোনো টাকা পাননি, আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন, আপনারা স্ট্যাটাসটি চেক করুন যে আপনার ফর্মটি কোন পর্যায়ে আছে। আপনাদের কাজ শীঘ্রই ব্লক বা বিডিও অফিসের নির্বাচনের পরে আবার নতুন করে শুরু হয়ে যাবে। আপনারা ওয়েট করুন, যারা নতুন করে আবেদন করেছিলেন আপনারা ওয়েট করুন, বা নির্বাচনের ফলাফলের পর আপনারা পুনরায়, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনারা নতুন করে আবেদন করতে পারেন। এবারে এই মে মাসে কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা। অর্থাৎ যারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আটকে গিয়েছিল, বা কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের টাকা পাঠানো হয়নি, আপনারা এই মে মাসে সেই টাকা মিলিয়ে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন ডাবল টাকা। অর্থাৎ যারা সাধারণ শ্রেণীর মহিলারা তারা 3,000 টাকা করে পেতে চলেছেন, এবং যারা এসসি এসটি মহিলারা তারা 3400 টাকা করে পেতে চলেছেন। এই টাকা শুধু যারা এপ্রিল মাসে পাননি আপনারাই পাবেন। যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? আপনারা যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকার অপেক্ষায় রয়েছেন, মে মাসের টাকার অপেক্ষায়, আপনার নির্বাচনের ফলাফলের পর 8 তারিখ বা 10 তারিখের মধ্যে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্বাচনের ফলাফলের পর টাকা এসে যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।